সামান্য উপকরণে অসাধারণ বিজ্ঞান কর্মশালা। উদয়নারায়ণপুরের শিবপুর বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কঠিন সূত্রের সহজ সমাধান, এসো সহজে শিখি বিজ্ঞান শীর্ষক কর্মশালা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীঙ্কা রায়ের উদ্যোগে এবং কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের শিক্ষক সন্তোষ সেনের নেতৃত্বে এটি সম্পন্ন হয়। কর্মশালায় শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও ছাত্রীরা অংশগ্রহণ করেন। বেলুন, মোমবাতি, থালা, বোতল, ডিমের মতো সাধারণ উপকরণ দিয়ে পদার্থবিজ্ঞানের আলোর গতি, বায়ুর চাপ, গতিজাড্য, অভিকর্ষীয় ত্বরণ, শব্দ কম্পাঙ্ক ইত্যাদি সহজভাবে উপস্থাপন করা হয়। প্রশিক্ষক সন্তোষ সেন ছাত্রীদের শেখান আমোঘ বিজ্ঞান মন্ত্র, সব কিছুতেই খুঁজব কারণ, অন্ধভাবে মানব না, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখব না। শ্রীঙ্কা রায় জানান, কর্মশালার মাধ্যমে বিদ্যালয়ের পাঠদর্শন আরও সমৃদ্ধ হয়েছে। অনুষ্ঠানকর্তা সুমন পাল বলেন, এই ধরনের কর্মসূচি ছাত্রীদের বিজ্ঞান মনস্ক ভাবনা বিকাশে সহায়ক হবে। এই বইগুলো ওজন কত? মোটামুটি সমান এদের তুলে বলার চেষ্টা কর একসাথে। মোটামুটি কত ওজন? 5-6 কেজি। রাখ এইখানে এখানে রাখ। আচ্ছা একসাথে খেতে দে। যা রেখে বলা কাগজের কাপ, কাগজের কাপ যেমন আছে তেমনই ছিল। কি করেছি এটা নিয়ে গল্প বলবো না, দিয়ে আর্টিস্ট দেখাবো, দিয়ে একটু ম্যাপ দেখাবো। সেটা হচ্ছে এরিয়াটা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়েছি তো ওই জায়গা থেকে আরো সুবিধা হলো, আরো চাপানো যাবে, আমি শিওর। একটু রিকোয়েস্ট করতে ওই যে কাপের কোনো ক্ষতি হয়েছে, এরিয়াটা বাড়িয়ে দিলে কি হবে, এই যে পুরো ওয়েটটা ফোর্স, সে ফোর্সটা অনেকটা এরিয়া উপর পড়ছে, ফলত কি হচ্ছে প্রেসার কমে যাচ্ছে। প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, যত এরিয়া বাড়বে তত প্রেসার কম হবে। ঠিক আছে, এখানে একটু খুঁজবো কারণ, অন্ধভাবে মানব না, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না, সবকিছুতেই খুঁজবো কারণ, অন্ধভাবে মানব না, বইয়ের পাতায় বন্দি করে রাখবো না। বিজ্ঞান আসলে জীবনের মন্ত্র, এগিয়ে চলার মন্ত্র, এগিয়ে চলার বীজ। বিজ্ঞান এই জন্যই দরকার। কথা বলো। আচ্ছা, আজকে যে বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে সায়েন্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? প্রথমত খুবই ভালো লাগছে যে আমার এই স্কুলে পড়ছেন, এবং আমারও খুব ভালো লাগছে যে আমি আমন্ত্রিত হয়েছি ম্যাডামের, হেড ম্যাডামের তরফ থেকে। আমি আমার ওয়াইফ এসেছেন, আমার খুব ভালো লাগছে প্রোগ্রামটা হয়ে। কারণ আমি চাই যে স্কুলে এরকম প্রোগ্রাম হোক। এই প্রোগ্রাম হলে কী হবে, যে বিজ্ঞানের বিষয়গুলো তারা শুধু থিওরি হিসাবে পড়লেই হবে না, প্র্যাকটিক্যালি যে ব্যবহারটা এর তারা যে ছাত্ররা হাতে নাতে দেখতে পাচ্ছে, শিখতে পারছে ছাত্রীরা, এটা খুব ভালো লাগছে। এবং আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত? আজকে একটা আমাদের স্কুলে সায়েন্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে। ছেলেমেয়েরা হাতে নাতে অনেক কিছুই শিখবে এখানে, যেটা আমরা বইতে পড়াই সবসময় হাতে নাতে করে শেখানোর সুযোগ পাই না, সেই জিনিসগুলো ওরা এখন হাতে নাতে করছে এবং করে ওদের যে একটা জ্ঞান অর্জন করছে, আশা করি সেটা ওদের পরবর্তী রেজাল্ট প্রতিফলিত হবে। যে জিনিসগুলো হাতে কলমে ওরা শিখছে, সেই বিষয়গুলো আপনি যখন প্রত্যক্ষভাবে দেখছেন, কি মনে হয় ওদের ওরিয়েন্টেশনটা কি আরও বেশি ভালো হচ্ছে? অন্যান্য ক্লাসগুলো যেরকম হয়, আমাদের লেকচার বিশেষে যে ক্লাসগুলো হয়, তার তুলনায় এইভাবে শিখলে ওরা কি আরও বেশি শিখতে পারবে? আপনাদের কি মতামত? এইভাবে শিখলে অবশ্যই ভালো শিখতে পারবে, কারণ আমরাও স্কুলে এই লেন্স নিয়ে বা মিরর নিয়ে এগুলো ওদের শেখাই। এবার সবসময় নিচু ক্লাসগুলো শেখানো হয় না, যখন ওদের সিলেবাসে থাকে সেটাই শেখানো হয়। এবার নিচু ক্লাস থেকে ওরা যখন সবাই মিলে একসঙ্গে দেখছে, ওদের উঁচু ক্লাসে গিয়ে যখন এই বিষয়টা নিয়ে পড়বে, তখন এটার উপর ইন্টারেস্ট আরও বেশি আসবে এবং ওরা সেটা মন দিয়ে আরও পড়তে পারবে। তার ফলে আশা করি রেজাল্টটাও ভালো হবে। আপনার নাম? আমার নাম পিপি সিং। স্কুলে কী পদে আছেন? আমি স্কুলের ফিজিক্সের টিচার। থ্যাংক ইউ।